কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি। আর এটা দেখছো দীঘার জগন্নাথ মন্দিরের আর কি প্রসাদ, গজা আছে আর প্যারা আর একটা সাথে ফটো আছে। তো ঘরে বসেই দীঘার জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে গেলাম। আমরা এটাকে প্রসাদ বলেই গ্রহণ করেছি, জানি না যে কোন মিষ্টির দোকান থেকে এসেছে সেটা জানি না, তবে খেতে খুব সুন্দর ছিল। গজাটা প্রচণ্ড নরম আর প্যাঁড়াটাও একদম মানে সেই ক্ষীরের মতন আর কি, খুব সুন্দর খেতে ছিল। তো আর ঘরে বসেই রথও দেখে নিলাম। সেটা কিভাবে দেখতে থাকো ভিডিওটা। 12:30 বাজছে, একদম ডট 12:30। আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকাল থেকে কি যে বৃষ্টি বাবা রে। আজকে হচ্ছে রথ, প্রভু জগন্নাথ দেবের রথ। দীঘা, পুরী, তারপরে হচ্ছে মাহেশ, এসব জায়গায় তো বিখ্যাত, কিন্তু যা বৃষ্টি হচ্ছিল। আর আমি যতবার ওই কুর্তিটা রোদে দিচ্ছি ততবার মেঘ করে যাচ্ছে। তো যাই হোক, কিছুক্ষণ একটু রোদ দিল, কিন্তু আবার মেঘমেঘই করছে। আজকে রথ হবেই, অনেক বছর পর কিন্তু রথে এরকম বৃষ্টি হলো আমাদের এখানে, মুষলধারে বৃষ্টিটা হলো। আজকে পনির রান্না করব। সেদিনকে এই নতুন চাকুটা কিনেছি, একটু বেশ শক্তপোক্ত কিনেছি। তো আজকে কালকে বিপত্তারিণী পুজো, তো সেহেতু আজকে হচ্ছে নিরামিষ খেতে হয়। তো তাই ভাবলাম কি আর নিরামিষ রান্না করব, আর বাড়িতে কোনো এমনিও সবজি টবজি নেইও। তো সঞ্জয়কে বলেছিলাম একটু পনির নিয়ে আসবে, তো আসার পথে তো ভুলে গেছিলো। দিয়ে এখন যেই বলেছি তখন আবার দৌড়লো, দিয়ে এনে দিল। সেই জন্য আমার এতটা বেলা হয়ে গেল। পনির আর আলু, শুধু একটু কাসুরি মেথি দিয়ে দেবো। আর ওবেলায় তো হচ্ছে আটা ময়দা খেতে হয়, ভাত খাওয়া হবে না। তো এটা যদি বেশি করে হয় তাহলে এটাই রেখে দেবো, না তো ওবেলায় আবার একটু আলু চচ্চড়ি কিছু একটা করে নেব। পনিরগুলো ভেজে নিয়েছি, একটু হালকা লাল লাল করেছি। আর পনির কখনো কম তেলে ভাজলে ভালো ওঠে না, একটু বেশি তেল দিয়ে ভেজেছি অল্প অল্প করে নিয়ে, সেই জন্য বেশ সুন্দর উঠেছে, ভেঙে যায়নি। আর একটু নুন দিয়ে মেখে তারপরে ভেজেছি। তো অনেকটা তেল ছিল তাই একটু এক্সট্রা তেল উঠিয়ে নিয়েছি, সাদা তেলে ভেজেছি। আর তরকারিটাও সাদা তেলেই করব। তো এবারে আলুটা নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হয়ে গেছে, হালকা ভাজা ভাজা করলেই হবে। এরপরে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ঢালতে হবে। আর এই হচ্ছে কাসুরি মেথি, এগুলো বার করে রেখেছি। আর একটু মিষ্টি তো দেবই, পনিরের তরকারি একটু মিষ্টি, একটু ঝাল ঝাল সবই ভাল লাগবে। তো আমি দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। আবার এটাকে পরিয়েছে, আগে তো একবার পড়ানো হয়েছিল। ওর বাবার যত গেঞ্জিগুলোকে এখন ছেলেকে পড়াচ্ছে, ভালো লাগছে না, অনেক ঢিলা, অনেক ঢিলা। একেই আরো দুটো বার করা আছে। বাবার সাইজের গেঞ্জি এখনই ছেলেকে পরিয়ে দেবে, এখনই হবে না, আরো 2 বছর পর হবে। বৃষ্টিটা বেশ অনেকক্ষণই ধরেছে, জামা কাপড়গুলো একটু হালকা শুকিয়ে গেলেই শান্তি। চলো, গরম লাগছে, রান্নাটা করে নি। 1টা বাজতে চললো। না, তোমার তো ঠিকই আছে। হ্যাঁ, তাহলে তোমারই মাপের এগুলো, তোমার হাতগুলো সরু বলে তাই একটু অমনি লাগে। এই গেঞ্জিটা হচ্ছে কি একদম হাতে টাইট বসে থাকবে। না, জোকার কেন লাগে? তোমার মাপেরই তো গেঞ্জি। বা বাবানের যদি আরেকটু স্বাস্থ্য টাস্থ্য ভালো হতো তাহলে খালি গায়ে। আর দেখো আমাদের গাছের আম দেখলে এতদিন, এবার কলা। সঞ্জয় ইস্ত্রি করলো, ইস্ত্রিটা এখন গরম আছে তাই জন্য। তাই দেখো কলা কিন্তু এখনও পাকেনি, মানে গাছটা ভেঙে গেছে বলে তাড়াতাড়ি করে ওটা পেরে নিতে হয়েছে। আরও কিছুদিন পরে পারলে হয়তো ঠিক হতো, জানি না কবে পাকবে।
রাখা আছে, থাকুক। আর সঞ্জয়ের একটা ছাত্রী দিয়েছে কাঁঠাল, কত বড় একটা জায়গাতে খেলাম, অনেকটাই খেয়েছি খাজা কাঁঠাল, এখনও এতটা। তবে সেই রকম যে একটা বেশ মানে কি বলবো, সেই বিশাল স্মেল ছড়ায় না কাঁঠাল পাকলে, সেইটা নেই বলে রক্ষে, তাও বন্ধ করা আছে। তবে এটা এখান থেকে বার করে ফ্রিজে চালান করতে হবে, না হলে ভালো থাকবে না। সঞ্জয় ভালোবাসে খেতে, অনেকটাই খেয়েছে। এটা একটা টিফিন বাটিতে ভরে ফ্রিজে ভরে দাও, এটা না হলে নষ্ট হয়ে যাবে। আর এটা ধুয়ে রেখে দাও, এটা তো ফেরত দিতে হবে। রোদ হলে ওগুলো শুকিয়ে যেত, কিন্তু বৃষ্টি হচ্ছে, ওই ঘাস ফুসগুলো শুকোতে পাবে না। আবার শুরু হয়ে গেল, পড়ি কি মরি করে জামা কাপড়গুলো সব তুললাম দৌড়ে দৌড়ে, দুজন মিলে। অনেকটা শুকিয়ে গেছে, আর এটা তো কালকে ছিল পুরোই শুকনো, সেটাও আবার একটু বৃষ্টিতে ভিজে গেল। এই যে ঘরে এখন মোটামুটি প্যান্ডেল টাঙিয়ে দিয়েছি। আর এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট, একদম রান্না বান্না। এই হচ্ছে পনির, শুধু আলু পনির, কাসুরি মেথি দিয়েছি, আর যা যা মশলা দেয় সবই দিয়েছি। আর এই হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি একবেলার। আর এখানে লঙ্কা খড়িয়ে আলু ভাতে, তবে লঙ্কাগুলো খুব একটা খড়েনি, মানে করকরে হয়নি, লঙ্কাগুলো করকরে হলে বেশ মিশে থাকতো। যাই হোক, আর নিচে ডাল আছে, আর ডাল দেখালাম না। স্নান করবো বলে চুলটুল আঁচড়ে ভালো করে বেঁধে নিয়েছি। তরকারিটা নামাবো, সেজন্য যেতে পারলাম না। চল স্নানটা করে আসি, পুজো আছে আজকে রথের। কলাগুলো রয়েছে। এখানে ছিল আমার জগন্নাথ, তাকে নিচে নামিয়ে এনেছি। এই যে মানে মাসির বাড়ি আলাদা জায়গায় করেছি, কি করব, এই ছোট্ট জায়গাতে ঠাকুর যেমনভাবে থাকতে চায় তেমনভাবেই ঠাকুরকে রাখতে হবে, মানে রাখবো, কিছু করার নেই। বড় জায়গা হলে তখন আলাদাভাবে করা যাবে। নিচে বলছিল সঞ্জয়, কিন্তু অসুবিধা হবে, এই ঘর ঝাঁট দেওয়া, মোছা, ধুলো বালি গায়ে লাগবে, তো ওইভাবে হয় না। তাই ঠাকুরের তাকের মধ্যেই আমি আলাদা করে বললাম, কারণ ওপরে আম চাপানো যাবে না, এই যে সন্তোষী মা আছে, সে কারণে শিব ঠাকুরকে উপরে দিলাম। আর জগন্নাথ এখন 7 দিন এখানে থাকবে, 7 দিন পর আবার যে যার নিজের বাড়ি ফিরে যাবে, মানে নিজের জায়গাতে। তো দেখো প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, এভাবে একটু পুজো করে দিয়েছি। আর আজকে প্রচুর সাদা ফুল পাওয়া গেছে, জবাও এই জবাগুলো উষা নিয়ে এসছে, লাল জবা পাওয়া যায়নি। যাই হোক, ওইভাবেই দিয়ে দিয়েছি। আর এদিকে টিভিতে এখন তো অন্য খবর, ওই দীঘার খবরটা কোথায় দেখাচ্ছিল, হচ্ছে পুরীর খবর দেখা যায়। আর এবার টিভি চালিয়েই এই যে জয় জগন্নাথ, দীঘা রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রী, এবারে টিভি চালিয়েই হচ্ছে দীঘা। দেখো, বাহ, আমিও এখনও অবশ্য ভালো করে দেখিনি। তো দেখো স্নান টান তো হয়েই গেছে, পুজো করলাম যখন। ফ্যানটা এখন চালাইনি, কারণ প্রদীপটা জ্বলছে, তো চালাবো, একটু আস্তে করে চালাই, নাহলে গরমও তো লাগছে। আর এই যে দীঘা, লোকে তো টুক করতেই দীঘা বেড়াতে যায়, তা একটা ধর্মস্থান তো হলো, লোকে ঘুরবে, বেড়াবে, সব কিছুই হবে। আমার তো খুব ভালো লাগছে, মানে পুরীর মতন যদিও সেই জিনিসটা আসবে না, কিন্তু তবুও ঘুরতে তো একবার যাবই। এবার পুরীতে অনেকটা ভিড় কিন্তু দীঘায় টেনে নিয়েছে। তো চলো, আমাদের অনেকটা বেলা হয়ে গেল, 2:25, কীভাবে চলে যাচ্ছে সকাল থেকে সময়টা, এত বেলা হয়ে যাচ্ছে না। এই 1 পদ 2 পদ রান্না করতেই এত বেলা, তার মধ্যে এই কাজকর্ম, সব কাজকর্মই তো করতে হয়, এই করতে করতেই। চলো, আজকে রথ, কিন্তু এখন আবার রোদ উঠেছে, কিন্তু আজকে রথ দেখতে যেতে পারবো কি না জানি না এখনও। গেলে আমি আর ছেলেই বেরোবো, সে তখনকার মুডের ওপর। আবার ছেলের আবার পড়াশোনার ব্যাপার আছে, আবার ও আজকের দিনটা একটু ছুটি পেয়েছে, পড়তে পারবে না। তো দেখি কি করি, ভিড়ের মধ্যে এখন আর যেতেও ইচ্ছা করে না। আর এবার তো রবিবারও পাবো না, মানে রবিবার পাবো, মাঝখানে একটা রবিবার পাবো, সেদিন ওই জগন্নাথ মন্দিরে গিয়ে ঠাকুরকে দর্শন করে আসবো। কিন্তু রথের দড়ি টানা, বা রথের দড়ি টানতেও পারি না, যা ভিড়, বাবা, যাই না, দরকার নেই। তো চলো,
খাওয়া দাওয়া করে নিই। রান্নাবান্না তো হয়েই গেছে। দেখিয়েছি কি তরকারিটা? হ্যাঁ দেখালাম মনে হয়। চলো। সম্ভবত মাসিক বাড়ি পর্যন্ত তুমি জানো যে তিনি যেখানে ছিলেন সেখান থেকে এখন 9:30 বাজছে আর 7টার সময় আটাটা মেখে নিয়েছিলাম টিভি দেখতে দেখতে। এতক্ষণ বেশ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, নরম হয়ে গেছে। ময়দাটা খুব সুন্দর মাখা হচ্ছে, ময়দা না মানে আটা, আর ময়দা অল্প দিয়েছি, আটা বেশি আছে। তো মেখে রেখে দিয়েছিলাম আর এখন এসে ফটাফট পরোটাগুলো এবার সেঁকে নিচ্ছি। 3টে পরোটা হয়ে গেছে, একসাথে 3টে করে করছি। একটা করে পরোটা ভাজার মতন কত আমার সময় নেই বাবা। এখানে পেপার দিইনি তাই ঠকাস 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 আওয়াজ হচ্ছে। আজকে পরোটা খাচ্ছি আর সাথে ওই পনিরের তরকারি আছে, অল্প স্বল্প যা আছে। ভেবেছিলাম ছাতুর পরোটা করবো, একটু ছাতুর পুর ভরে ভরে দেবো। তো বিকেলবেলায় ছেলেটাকে মিল্কশেক মানে বানাতে গিয়ে দেখছি যে কলা নেই। দিয়ে এবার কি করব, যাই হোক আম ছিল ভাগ্যিস, দিয়ে আম দিয়ে ওকে 2 চামচ ছাতু দিয়ে মিল্কশেকটা করে দিয়েছি। দিয়ে বলছে কে দে কাজ নেই, ছাতু দিয়ে মিল্কশেক করে দিচ্ছে। যদিও ওইটা যা খেতে আর তার থেকে এই ছাতুর পরোটা সেটা অবশ্যই অন্যরকম। কিন্তু না কিছু নেই, মানে এক তো নিরামিষ বানাতে হবে, তো একটু বেশ আচারের তেল দিলে খেতে আরও ভালো লাগে। তো আচারও নেই, আচারের তেলও নেই, সেই জন্য গেলাম না, থাক। আর আমার বাড়িতে অত কারোর ইয়েও নেই যে বিশাল খুব মানে সুস্বাদু খাবার না বানালে খাবে না, এই খুঁত মতো সব কিছু ব্যাপার নেই। তোমরা এতদিন ধরে আমার ভিডিও দেখছো তো অবশ্যই জানো, আর যারা নতুন তারা আমার পুরনো ভিডিওগুলোও দেখে নেবে, বুঝে যাবে। তো এই দেখো অনেকটা বক করলাম, তো এই যে তাওয়ার মধ্যে করছি, 3টে করে করছি কিন্তু ফুলছে দেখেছো। আর অল্প করে তেল দিয়ে এটা করতে হবে, নাহলে এই না এদিক ওদিক তেল তো ছিটবেই, তার সাথে গায়েও ছিটে আসবে। এই যে আগে এমনি করে নিয়ে বাবা গলাটাই উঠে যাচ্ছে। আজটাও মিডিয়াম করা আছে, বাড়ানো আছে, খুব একটা বাড়ানো নেই। ফুলছে দেখো। ঠিকঠাক যদি ময়দা মাখা হয় তাহলে একটা করে বানাতে হবে এমন কোনো মানে কারণ নেই। 2-3টে করে বানালেও পরোটা ফুলবে। আমার একটু কড়া ভাল লাগে, একটু বেশ কড়কড়ে মানে কি একটু বেশ লাল হবে সেই রকম ভাল লাগে। তো সেই জন্য একটু আঁচ কমে অনেকক্ষণ ধরে ভাজছি, যাতে একটু বেশ কড়কড়ে হয়। ওই সাদা কাঁচা ঠিক ভালো লাগে না। আর দেখো 3টে হয়ে গেছে, 3টে হয়ে গেছে। দেখো নরমও হয়েছে অথচ লালও হয়েছে। আর এই হচ্ছে পনিরের তরকারি, সন্ধ্যাবেলায় গরম করে রেখে দিয়েছি, একটু অল্প আছে। তো ওই সন্ধ্যে বললো আর কিচ্ছু করার দরকার নেই, ভালো লাগে না তো সারাদিন ধরে কত বেলা হয়ে যাচ্ছে। একে তো দুপুরবেলাতেও বেলা হয়ে যাচ্ছে, সারাদিন ধরে কি আর ভালো লাগে? ঘরের সংসারে কাজকর্ম করি বলে সারাদিনই কাজ করে যেতে হবে, এটা কোথায় লেখা আছে? তো যাই হোক সন্ধ্যে বললো ওতেই হয়ে যাবে, মিষ্টি আছে। আর আমি চিন্তা করলাম যে একটু সেরকম দরকার হলে একটু সস দিয়ে দেবো, সস দিয়ে খাওয়া হয়ে যাবে। আজকে রথ দেখতে যেতে পারলাম না, এত বৃষ্টি হচ্ছিল না, আর সঞ্জয় তো পড়ানো ছিল। অন্যান্য বছর ওর কোনো একটা ব্যাচে হয়তো কম স্টুডেন্ট আসে, তখন ও ফোন করে যে চলো রথটা দেখে আসি। তো এইবারে সেরকম কিছু করেও নি,
পড়ানো ছিল। আর এখনও তো এই যে ঘরে ব্যাস পড়তে এসছে ছেলেগুলো, সবাই পড়তেও আসে এখন। সবাই না খুব মানে সিরিয়াস হয়ে গেছে অনেকেই পড়াশোনার ব্যাপারে। আগে যেমনি অকেশন টকেশন হলেই লোকে কামাই করতো, আর যদি মাস্টাররা বলে যে আমরা পড়াবো তো সবাই দিকে পড়তে চলে যায়। আমার ছেলেও তো পড়তে চলে যায়, ওর ওই সব ব্যাপার নেই যে না আজকে এইটা আছে। আমাদের ছোটোবেলায় যেমন ছিল, বাবা এই দিন তাও একটু ছুটি দিল না, এখন দেখি ওই সব নেই ছেলে মেয়েদের মধ্যে। ওরা ঠিক টিউশনটা পড়তে চলে যায়। দরজাটা বন্ধ করে রেখেছি রান্নাঘরে, যাই দেখো আওয়াজটা নালে যাবে। তো চলো, আর 4টে আছে, 4টে একসাথেই ভেজে নেবো। তো বেলে নিই। আর রাতে ওই তো বললাম এই খাওয়া দাওয়া করবো। আর কালকে হচ্ছে বিপত্তারিণী পুজো, কাল সকাল থেকেই আমার ব্যস্ততা, তবু তোমাদের সঙ্গে ভিডিও অবশ্যই শেয়ার করব। আর কাল তো এই নুনটা জিনিস খেতে পাবো না, কাল আবার আলো না। তো রাত্রেবেলায় গরম গরম লুচি, আলু ভাজা, আলো না যেমন করি আমার পুরোনো ভিডিওতেও আছে, সেরকমই করব। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।